আসসালামু আলাইকুম। আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। আমরা জানি তাপ এবং তাপমাত্রা দুটা জিনিস ভিন্ন, কিন্তু অনেক সময় আমরা এটাকে একই রকম মনে করি, যে কারণে আমাদের এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য এটা জানা খুবই জরুরি। তাহলে প্রথমে আমরা দেখি আসলে তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তি কথাটা খুবই ইম্পর্টেন্ট। শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে তাপ যেহেতু এক প্রকার শক্তি, তার অর্থ তাপের কাজ করার সামর্থ্য আছে। যেমন তাপ দিয়ে আমরা রান্না করি, কফি বানাই, পানি গরম করি। তাপ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। উদ্ভিদ খাদ্য তৈরি করে তাপের সহযোগিতায়। এছাড়া আরো অনেক রকম ব্যবহার আছে। এখন আমরা যদি আসি তাপমাত্রা কি, তা আমরা জানি তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা আসলে কি? তাপীয় অবস্থা হচ্ছে একটা বস্তু কতটা গরম এবং ঠান্ডা তার অনুভূতি। এই অনুভূতি কথাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা তাপমাত্রা বলতে একটা ফিলিংস বোঝাচ্ছে। যেমন আমরা যখন ঠান্ডা আইসক্রিম খাচ্ছি তখন আমাদের একটা ঠান্ডা অনুভব হচ্ছে। যখন শীতকালে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি তখন একটা প্রচন্ড শীত অনুভব করছি। একইভাবে যখন আমরা গরম কফি খাচ্ছি তখন কি একটা গরম অনুভব করছি। এই যে অনুভূতি, এটাকে আমরা বলি তাপমাত্রা। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কাজ করার সামর্থ্য আছে, আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ বস্তুটা কতটুকু গরম বা ঠান্ডা তার একটা অনুভূতি প্রকাশ করা হয়। তাপের এসআই একক হচ্ছে জুল। তাছাড়া আরো একটা একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি। আর তাপমাত্রাকে আমরা সাধারণত প্রকাশ করি সেলসিয়াস দিয়ে, এটা প্রচলিত একক। এছাড়াও এসআই একক হচ্ছে কেলভিন। আমরা তাপমাত্রাকে অনেক সময় ফারেনহাইট স্কেলেও প্রকাশ করি। যেমন জ্বর মাপার সময় আমার থার্মোমিটারে যখন আমরা তাপমাত্রাটাকে প্রকাশ করি তখন ফারেনহাইট স্কেলে প্রকাশ করি। 101 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই স্কেলগুলোর মধ্যে আবার সম্পর্ক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে জানতে পারবো। যেমন আমরা যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মানে অ্যাকচুয়ালি 273 ডিগ্রি কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আমরা পরবর্তীতে এই স্কেলগুলো সম্পর্ক দেখলে এটা আরো ক্লিয়ার হব। এখন আমি তাপ এবং তাপমাত্রার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যেমন তাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাপ এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হতে পারে। অর্থাৎ তাপ কিন্তু ট্রান্সফার হতে পারে, হিট ট্রান্সফার করা যায়। যেমন উদাহরণস্বরূপ, এখানে একটা বস্তু যার তাপ হচ্ছে Q1, ধরুন এটা হচ্ছে 400 জুল। আরেকটা বস্তু Q2, এটা হচ্ছে 200 জুল। এটার টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে গরম পানি। উদাহরণস্বরূপ ধরলাম এটা গরম পানি আর এটা হচ্ছে ঠান্ডা পানি। তো শীতকালে আমরা কি করি? ঠান্ডা পানির ভিতরে গরম পানি মিক্স করি। তাহলে স্বাভাবিকভাবে যদি এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির ভিতরে 70 ডিগ্রি তাপমাত্রার পানিটা আমরা মিক্স করি, তাহলে দেখা যাবে 70 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে তাপ প্রবাহ শুরু হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পানির দিকে। তার মানে যার তাপমাত্রা বেশি সেখান থেকে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। কিন্তু এখানে একটা বিষয় দেখুন, যে এখানে এটাতে আমার তাপ কিন্তু 400 জুল, এটার চেয়ে বেশি, এটাই 200 জুল। আর প্রশ্ন হতে পারে
তাপের প্রবাহটা এখান থেকে এখানে হচ্ছে না কেন, 400 থেকে 200 দিকে যাচ্ছে না কেন? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের সবসময় জানতে হবে যে তাপ প্রবাহিত হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। অর্থাৎ তাপের প্রবাহটা নির্ভর করে তাপমাত্রার উপর, তাপের উপরে নাই। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা আমাদের জানা দরকার। আর তাপমাত্রা নির্ভর করে কণার গতির উপর, কণার গতির উপর তাপমাত্রা নির্ভর করে, এটাও খুবই ইম্পর্টেন্ট কথা। যেমন ধরুন এটা একটা বস্তু, এটা লোহার বস্তু, এটাতে আমরা হিট দিচ্ছি, অর্থাৎ তাপ দিচ্ছি। তো এটা আস্তে আস্তে কি গরম হবে, এর ভিতরে যে অণুগুলো আছে, এটা যত বেশি তাপমাত্রা যত বাড়তে থাকবে এই অণুগুলোর ভিতরে তত ছুটাছুটি বাড়তে থাকবে। তার মানে হচ্ছে এই লোহার বস্তুটার তাপমাত্রা যত বাড়বে এই কণাগুলোর গতিশক্তি তত বাড়বে। তাহলে এটা বলা যায় যে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কণার গতিশক্তি বেড়ে যায় এবং ছুটাছুটি বেড়ে যায়। এটা একটা বরফ, এটা ধরুন -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। তার মানে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে এখানে যে অণুগুলো আছে এগুলো একেবারেই নড়াচড়া করতেছে না, যে কারণে এদের তাপমাত্রা কম। আর যার তাপমাত্রা বেশি হবে সেখানে অণুগুলোর ভিতরে ছুটাছুটি অনেক বেশি হবে। তাহলে এটা খুবই একটা সুন্দর একটা বৈশিষ্ট্য তাপমাত্রা। তাপমাত্রা কণার গতির সাথে মারাত্মকভাবে সম্পর্কিত। আমরা কোনো বস্তুর তাপ মাপি, তার একটা সূত্র আছে এমএস ডেল্টা থিটা। এম হচ্ছে ভর, এস আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আর তাপমাত্রা আমরা সাধারণত মাপি থার্মোমিটার দিয়ে, এছাড়া আরো অনেকগুলো যন্ত্র আছে যেটা দিয়ে তাপমাত্রা মাপা যায়। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ, এই দুটা বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলাপ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।